বড় ভিডিও খুব কম দিচ্ছে আজকাল, কারণ ইউটিউব বারবার দেখাচ্ছে যে ছোট ভিডিও দিতে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা ছোট ভিডিও দেখানো সম্ভব নয়। তাই আবার একটা বড় ভিডিও রেডি হয়ে গেল। কিন্তু আমি বড় ভিডিও দিতেই পছন্দ করি, শর্ট ভিডিও নয়। যাই হোক, এখন ইউটিউবের পছন্দ মতোই দিতে হবে। অনেক দিন থেকে ভাবছিলাম উল কাটা কিছু করব, তাই উল কাটার একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই দুটো রঙের উল আমি নিয়ে নিয়েছি। এই যে কাজটা আমি দেখালাম, এই কাজটা করে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন প্রথম হচ্ছে গায়ের চাদর, দ্বিতীয়ত হচ্ছে ঠাকুরের সিংহাসনের সব রকম বসার আসন, আমাদের নিজেদের বসার আসন, টেবিল ক্লথ, বেড কাভার, আপনি যা কিছু হোক এটা বুনে করতে পারেন। সেই জন্যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সব বন্ধুকে। আমি প্রথমে এটাকে বলে রাখি যে প্রথমে আমি কিন্তু টিউটোরিয়াল ভেবে এই ভিডিওটা কিন্তু বানাইনি। যদি কারোর মনে হয় যে এটা আপনার অসুবিধা হচ্ছে শিখতে বা আপনি করতে চান, প্লিজ আমাকে একটা কমেন্ট করে রাখবেন, আমি আরেকটা টিউটোরিয়াল ভিডিও দেব। এইভাবেই বোনার একটা ভিডিও আমি দেব, যাতে আপনি বা আপনারা দেখতে পারেন যে কিভাবে এটা আমি করেছি। তা প্রথমে আমি শুরু করে দিলাম এই দুটো কালার দিয়ে। এটা দুটো কালারই ভালো হয়। একটা 5টা ঘর প্রথমে তুলে নিলাম, 5টা তুলে নিলাম। এই 5টা ঘর থেকেই শুরু হবে, আর সবার শেষে শেষ হবে একটা ঘরে গিয়ে। এই 5টার জায়গায় আপনি একটাও তুলতে পারেন, একটা ঘরও তোলা যায়, একটা ঘর থেকেও শুরু করা যায়। সেক্ষেত্রে আপনাকে আরও 2-4 কাটা বেশি বুনতে হবে, কারণ বাড়িয়ে নিয়ে এসে তবে শুরু করতে হবে। এই জন্য আমি 5টা ঘর নিয়ে শুরু করছি। খুব ইজি। প্রথমে একটা ঘর তুলে নেব, নিয়ে দ্বিতীয় ঘরটায় একটা বাড়িয়ে নিলাম। তারপর আবার সামনে কাটা নিয়ে মাঝখানের ঘরটায় বোনার আগে সুতো সামনে নিয়ে বুনছি, আবার তার পরের কাটাটাও বোনার সময় সামনে সুতো নিয়ে বুনছি, লাস্টের ঘরটায় আর একটা আবার সুতো সামনে নিয়ে বুনছি। মানে 4টে ঘর এখানে বাড়ছে প্রতি কাটায়। আর উল্টো কাটাটা সবসময়তেই উল্টো, এখন বলে না, যে কোনো সময়তেই উল্টো কাটাটা উল্টো। এই যে দেখুন, একটা সোজা বোনার সময় আমি ঘর বাড়িয়ে নিয়েছি, আবার এখানে মাঝখানের ঘরটা বোনার সময় আবার সামনে সুতো নিয়ে একটা বুনলাম, আবার মাঝখানের ঘরটা বোনার পরে আবার সামনে সুতো নিয়ে পরের ঘরটা বুনলাম। মানে মাঝখানে দুটো, একটা ঘরের সামনে এবং পেছনে ঘর বাড়ছে, আর একদম প্রথম ঘরটার পরে একটা ঘর বাড়ছে, একদম শেষে একটা ঘর, শেষের ঘরটার সঙ্গে একটা ঘর বাড়ছে। সাধারণত যারা উল কাটা বোনেন তারা মানে দেখেই বুঝে যান, কিন্তু নতুনদের একটু বলতে হয়, যার জন্যে আমাকে আমি বলছি আর কি। কিন্তু আমি জানি যে অনেকেরই অসুবিধা হবে এটা দেখে করতে। যদি কেউ করতে চান, এখন তো উল কাটা করা খুব কেউ করতে চায় না, সময়ের অভাব প্রত্যেকেরই, এত বিজি এখন মানুষ যে উল কাটা আর বোনা হয় না। তারপরে বাজারে অনেক সুন্দর সুন্দর জিনিস এসে গেছে, এখন আর দরকারও পড়ে না, তাই না? আমরা রেডিমেড কিনেই কিনতে ভালোবাসি, সুন্দর পাওয়াও যায়। এই যে উল্টো কাটাটা আমি এইবার দেখুন কি হচ্ছে। মাঝখানের যে ঘরটা বাড়ালাম প্রথম, সেই ঘর থেকে যে ঘরগুলো বাড়ছে সব সোজা হচ্ছে। এই যে এখন আবার একটা বাড়লো, আবার একটা বাড়লো। এবারের পাশের যে ঘরগুলো বেড়ে এসেছে সব কটা ঘর সোজা বুনলাম, কিন্তু তার পাশের ঘরগুলো সব উল্টো বুনবো। সাইডে যে ঘরগুলো বাড়ছে সেই ঘরগুলো উল্টো, আর মাঝখানে যে ঘরগুলো বাড়ছে সেই ঘরগুলো সব সোজা। বুঝতে পারলেন? এটা একটু ধীরে সুস্থে বোঝাতে হবে, কিন্তু ভিডিওটা আমি টিউটোরিয়ালের জন্য করিনি, সেই জন্য আবার বলে দিলাম। তবুও যদি কোনো সুহৃদ বন্ধু মনে করেন যে আপনি করবেন বা ইন্টারেস্ট আছেন, আমাকে একবার কমেন্ট করবেন। এই যে দেখুন, মাঝখানটা আমি এই জন্যে স্লো করেছি, আমার হাতে একটু সমস্যা চলছে, হাতে কী যেন একটা হয়েছে,
কাদা ঢুকে নখে হাতটা খুব বাজে হয়ে গেছে, সেই জন্য কালো হয়ে গেছে। অনেক দিন যাবৎ আমি হাতটা নিয়ে ভুগছি, 3 মাস ধরে। ডাক্তার দেখিয়েছি, এখন চলছে ওষুধ। ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু কমলো না। এখন অনেক টাকার ওষুধকে খেতে হচ্ছে। যাই হোক, একদিনেই 3000 টাকার ওষুধ খাচ্ছি, দিল ডাক্তারবাবু, খাওয়া আর লাগানোর। এই যে দেখুন, এই যে পাশের ঘরগুলো, এই যে আমি সোজা করছি। যে ঘরগুলো প্রথম ওই নিচে দেখুন, ঘর বাড়ায় তো একটা ছিদ্র হয়ে যায়, ওখান থেকে যে ঘরগুলো উঠে এসছে সেই সব কটা ঘরই সোজা মাঝখানের। আর 2 সাইডে যে ঘরগুলো বাড়ালাম সেই ঘরগুলো উল্টো। সেটা আমি এখানটায় দেখাবো, দেখুন, বুঝতে পারবেন দেখলে। উল্টো কাটায় সব উল্টো। সব সময়তেই উল্টো কাটাটা উল্টো হবে, সব সময়তে। ব্যাস হয়ে গেল। এবার নজর করুন, প্রথমটা তুলে নিয়ে সুতো সামনে নিয়ে নিচ্ছি, তারপরের ঘরটা বুনছি। তারপরে একটা এখানে বাড়ছে, প্রত্যেক কাটাতেই একটা করে বাড়ছে। দেখুন ওই জন্য, ওই দেখুন আমার ওই উল্টার ওই জন্য নিচের দিকে দেখুন ছিদ্র ছিদ্র গোল 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 ফুটো ফুটো হয়ে আছে, এই জন্যে। এবার এইগুলো সব আমি উল্টো বুনছি। এইবার সোজা বুনছি। যে ঘরগুলো মাঝখানের যে ঘরটা, তার আগে পিছে যে ঘরগুলো আমি বাড়িয়েছি সেই ঘরগুলো সব সোজা। এবার দেখুন আমার 10টা এরকম মাঝখানে বাড়ানো হয়ে গেছে। 10টা বাড়ানোর পরে আমি এবার ঘর মেরে দেবো। মাঝখানের ঘরটাতে মারছি 3টে ঘর, মানে মাঝখানের ঘরটা তার দুপাশের 2টো ঘর নিয়ে 3টে ঘর নিয়ে একটা তুলছি, তাহলে 2টো মারা হয়ে গেল। এইভাবে এবার মারতে মারতে এই যে এগিয়ে যাব। আর ওইটা বাড়িয়েছি, আর এই সামনে মারছি। আর ওই সাইডে যে উল্টো হচ্ছে, এই যে সে উল্টোটা, এগুলো ওই পাশে আর ওই পাশে আমি বাড়াচ্ছি প্রতিবারই। কিন্তু মাঝখানে মেরে দিচ্ছি ঠিকই, কিন্তু 2 সাইডে যেমন বাড়ছিল এরকম কিন্তু এখনও বেড়ে যাবে ঘর। একদম প্রথম ঘরটা তুলেই তারপরে একটা বাড়াচ্ছি, আর এদিকে এসে একদম শেষের ঘরে বাড়াচ্ছি। উল্কাটা যেসব বন্ধুরা করেন তারা দেখলেই মানে দেখাও লাগবে না, শুনলেই বুঝে যান আর কি। যাই হোক, এই যে এইখানে সাদা উল্টা দিয়ে কি করছি, প্রতিটা ঘর 2টো ঘর একসাথে বুনে নিচ্ছি, আর সামনে সুতোটা নিয়ে জোড়া বুনছি। 2টো ঘরের মধ্যে দিয়ে একটা ঘর তুলছি, সামনে সুতো নিচ্ছি। তার জন্যে এই ডিজাইনটা আমার, এই গোল গোল ফুটো ফুটো ডিজাইনটা আমার হয়ে যাচ্ছে। আর লাস্টে এবার ঘর আমি মারছি। প্রথমে একটা ঘর মেরে দিচ্ছি, পেছনে একটা ঘর মারছি, মানে কমিয়ে নিচ্ছি। মারা মানে কমানো। এখানে 2টো ঘরের মধ্যে দিয়ে আমি একটা বুনে নিচ্ছি, আর ওই সামনেও 2টো ঘরের মধ্যে দিয়ে একটা তুলছি। তাহলে ওখানে অলরেডি আমার একটা কাটায় 2টো করে ঘর এখানে কমে যাচ্ছে, যেটাকে আমি সাধারণত বলি ঘর মারা। ঘর মেরে দিচ্ছি, এই যে দেখুন কমে আসছে। ওপরে সাদা অংশটা দেখুন 2 সাইড থেকে কমে 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 ত্রিভুজের মতো একটা তৈরি হবে। হ্যাঁ, এই যে কমাচ্ছি, এই যে 2টো ঘরের মধ্যে দিয়ে একটা কমালাম। এবার আমি কিন্তু এইগুলো, এই যে প্রথম ঘরটা এরকম বাড়াচ্ছি, তারপরের ঘর কাটাটা উল্টো হচ্ছে, তারপরের কাটাটা আবার কিন্তু উল্টো করছি, তারপরের কাটাটা আবার উল্টো করছি। 4 কাটা পর পর এই ঘর কিন্তু বাড়াচ্ছি, এই ফুটো ফুটোটা করছি। আর এই 4 কাটার মধ্যে কিন্তু প্রত্যেক কাটাতেই ঘর একটা করে এপাশে, একটা করে ওপাশে, মানে প্রথমে একটা আর শেষে একটা, 2টো করে ঘর কমে যাচ্ছে। শেষেও তাই, একটা ঘরে আমি এরকম করতে করতে একটা ঘর যখন হবে তখন এটা তৈরি হয়ে যাবে। দেখুন ত্রিভুজের মতন হয়ে গেল, একদম সাদা অংশটা ত্রিভুজের মতো হয়ে গেল। এবার আমি ছিঁড়ে নেব, নিয়ে
দেখাবো। এটা আমি একটা ফুল মতো করছি, এই ফুলের একটা পাপড়ি তৈরি হলো, ঠিক আছে। এই যে দেখুন, দুটো পাপড়ি, এইভাবে আমি 4টে পাপড়ি করে সেলাই করব। দেখাচ্ছি আপনাদের আমি। এই একটা, এখানে আর একটা, ব্যাস হয়ে গেল। এটা আমার একটা চৌকো ছোট্ট বসার আসন, ঠাকুরকে বসাতে পারবেন, বা এর সাথে আরও এরকম 4টে ফুল হলে একটা বেশ বড় আসন আমাদের জন্য তৈরি হয়ে যাবে। যে আসনগুলো আমরা বানাই তার মাপটা থেকে বরং একটু বড়ই হবে। এরকম 4টে পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি হলো। এইরকম 4টে ফুল হলে আপনার একটা আসন তৈরি হয়ে যাবে। টেবিল ক্লথ করতে পারেন, তাহলে আরও বেশি লাগবে। বেড কাভার করতে পারেন। হ্যাঁ, সময় সাপেক্ষ, ধৈর্যেরও ব্যাপার আছে। এত ধৈর্য। এই যে কুরুশ কাঁটা দিয়ে আমি এবার জুড়ে দিচ্ছি। কিভাবে জুড়ছি, যেভাবে দেখালাম পাশাপাশি রেখে, ওইভাবে পাশাপাশি রেখে উল্টো দিক থেকে জুড়ব, ঠিক আছে। এই যে উল্টো দিক থেকে জুড়েছিলাম, এবার আমি এটাকে সোজা করলাম। দেখুন, দুটো পাপড়ি সবে জুড়েছি। এই যে পাপড়িগুলো, এই যে, ঠিক আছে। ব্যাস, এই দুটো হয়ে গেল, আর দুটো আমি জুড়ব। এই যে চারটে আমি জুড়ে দেখালাম, একটা ফুলের পাপড়ি হলো। তবে কুরুশ কাটা ছাড়া কিন্তু আসন সেলাই করার সুচ দিয়ে জোড়ালে কিন্তু আরও ভালো হয়। এই মুহূর্তে আমার হাতে আসন সেলাই করার সুচ খুঁজে পাচ্ছি না। আছে একটা না 5টা বোধহয় আছে, কিন্তু আজকাল আর খুঁজে পাই না। বন্ধুদের অনুরোধ করব, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যেসব বন্ধুরা অলরেডি বন্ধু হয়ে আছেন তাদের বলবো যে লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অপরাজিতা ব্লগ মিঠুর পাশে থাকবেন। নমস্কার, সব বন্ধুকে ভালো থাকার শুভেচ্ছা রইল। আবার দেখা হবে।